আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর থেকে মাত্র 7 বার এই আয়াতটি যদি আপনি পড়েন, যেই কারো উদ্দেশ্যে, সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। কোরআনের ছোট্ট একটি আয়াত রয়েছে। যদি আপনি এই ধরনের আমল করতে চান বা কাউকে বাধ্য করতে চান শরীয়ত মোতাবেক, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাকে অসুস্থ থেকে সুস্থ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যারা অসুস্থ রয়েছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সুস্থ করে দেখ, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, অনেকে বলে যে আমার কিছুদিন হয়েছে বিবাহ হয়েছে, কিছুদিন আগে বিবাহ হয়েছে, এই তো মোটামুটি সংসারটা ভালোই চললো, কিন্তু হঠাৎ যেন এক তুফান বা এক ঝড় এসে আমার সংসারকে এলোমেলো করে দিচ্ছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, কিছু দোষ আমাদেরও রয়েছে, আবার কিছু কোনো কোনো অন্য কারণও হতে পারে যে আপনার সাথে এরকম আপনার স্বামী বা আপনার স্ত্রী ব্যবহার করছে। এমন একটি দোয়া বা আয়াত শিখিয়ে দিব আজকে। এই ছোট্ট একটি দোয়া বা আয়াত যদি আপনি একটা নির্দিষ্ট সময় 7 দিন পর্যন্ত আমল করেন বা করেন, তাহলে ইনশাআল্লাহ যেই ব্যক্তির উদ্দেশ্যে আপনি করবেন, সে কাছে হোক কিংবা দূরে হোক, সেই যেই ব্যক্তি হোক, যদি আপনার নিয়ত সহি থাকে এবং ভালো থাকে, উদ্দেশ্য যদি ভালো থাকে অবশ্যই, এবং উদ্দেশ্য যদি বৈধ থাকে, তাহলে এটা 100% কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, সূরা তহার একটি 39 নম্বর আয়াতে একটি অংশ রয়েছে, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এর সাথে অন্য একটা সূরারও একটি আয়াত রয়েছে, এর সাথে আরেকটি দোয়া রয়েছে। অর্থাৎ মোট কথা হলো, আমি আজকে আপনাকে কিছু এমন মন্ত্র শিখিয়ে দিব, যে মন্ত্র পড়ে আপনার স্বামীকে আপনি বশে আনতে পারবেন। অর্থাৎ সে যদি আপনাকে আপনার খোঁজ খবর না নেয়, অথবা আপনার দেখাশোনা না করে, ছেলে মেয়ের খোঁজ খবর না নেয়, দেখাশোনা না করে, হয় না এরকম যে আমার থেকে দূরে সরে গেছে, আমি চলতে ফিরতে কষ্ট হয়, অনেক সময় হয়ে থাকে। অথবা আপনি মনে করেন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, আপনার ফ্যামিলিও রাজি আছে, কিন্তু সে রাজি নয়, তাকে তার উদ্দেশ্য আপনি এটি করতে পারেন। ছেলে হোক কিংবা সেটা মেয়ে হোক, ভালোবাসার মানুষ হোক, অথবা যেই ব্যক্তি হোক, এ ব্যক্তি আপনার এলাকায় আছে অথবা আপনার পাশে আছে, পাশে হলে তো ভালোই কথা। আলহামদুলিল্লাহ, মিষ্টি ভিতরে যদি এটি আপনি 41 বার ফু দেন, অর্থাৎ 41 বার যদি পরে আপনি এটি ফু দিয়ে ওই ব্যক্তিকে খাওয়ান, তাহলে ইনশাল্লাহ সেই ব্যক্তি আপনার কথায় রাজি হয়ে যাবে, বা বিবাহ করতে সে রাজি হবে ইনশাআল্লাহ। আর যদি স্বামী হয়, তাহলে সেই ব্যক্তি আপনার কথা শুনবে, এবং আপনি যা বলেন সেটা সে মনোযোগ সহকারে মেনে নিবে এবং তা পালন করতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমি আবারও বলে দিচ্ছি, উদ্দেশ্যগুলো আমাদের একেবারে পিওর এবং বৈধ হতে হবে। যেহেতু কোরআনের আয়াত, এগুলা সুন্দর করে আপনি যদি আমল করেন, ইনশাআল্লাহ এটার ফল পাবেন। অনেকেই করেছে এবং আমাদেরকে মেসেজও করেছে যে আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে এখন অনেক ভালো রয়েছি। ছোট একটা গল্পর কথা মনে পড়ে গেছে, একেবারে আমার সাথে শেয়ার করছে আমাদের একজন এই দর্শক। তো আমি এই ভিডিওতে, অন্য ভিডিওতে হয়তো শেয়ার করব, এখানে শেয়ার করলে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যায়। যাই হোক, এটার সাথে আপনি একটি দোয়া করতে পারেন। অর্থাৎ প্রতিদিন ইশারের নামাজের পরে ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নিবেন। পড়ার পরে আপনি 21 বার পড়বেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। আবার বলে দিচ্ছি দোয়াটা, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। এই দোয়াটি আপনি 21 বার পড়বেন, ওই ব্যক্তির নাম নিয়ে বা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে। কেমন? আরেকটি হলো, যেমন সূরা তহার 39 নম্বর আয়াত সম্ভবত, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এটা আপনি
কয়েকবার শুনলে মুখস্থ হয়ে যাবে। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আপনি লিখেও নিতে পারেন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এটি আপনি 7 বার পড়েন। এর আগে পরে অবশ্যই 11 বার দুরূদ শরীফ পড়ে নিবেন। আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করার পূর্বে একটি আল্লাহর ইসমে আজম নামটি পড়ে নিবেন, যেমন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এটি পড়ে আপনি আপনার কাঙ্ক্ষিত মনের বাসনা আল্লাহর কাছে বলেন। ইনশাআল্লাহ আমি হলফ করলেও কাফারা দেওয়া লাগবে না, যে আপনার উদ্দেশ্য যদি বৈধ হয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটি অচিরেই আপনাকে আপনার প্রাপ্য আপনাকে ফিরিয়ে দিবে। আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, অন্যের সংসার টিকানোর জন্য, বাঙ্গা সংসার জোড়া লাগিয়ে দেওয়ার জন্য বা অন্যের উপকার্থে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন। আর আপনার মতামত কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনি যেই কিছু নিয়ে প্রশ্ন করেন সেটা আপনার নাম নিয়ে আমরা হয়তো আলোচনা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।